বন্ধুরা, আমরা দ্বিতীয় পর্বে চলে আসলাম মেরাদিয়া গরুর হাটে, একদম লাইভ আপনাদের সাথে। দেখেন, সুন্দর সুন্দর গরু কিন্তু আসছে। আপনারা যারা মেরাদিয়া হাট থেকে গরু কিনতে চান, একটু আগে ভাগে কিনতে পছন্দ করেন, তারা কিন্তু চাইলে হাটে আসতে পারেন, এসে দেখতে পারেন। যদিও এখন হয়তো গরুর দাম একটু বেশি থাকবে শেষের দিকে যেই দামে বিক্রি হয় তার চেয়ে, বাট অনেকে আছেন যারা শখ করে আগে আগে একটু কিনতে পছন্দ করে, তাদের জন্য আর কি এটা। দেখেন, এটা হচ্ছে পাওয়ার হাউস রোডের ঠিক পিছনে। এই জায়গায় কিন্তু ভালো গরু চলে আসছে। এই যে একটা অস্ট্রাল গরু দেখলাম অনেকক্ষণ পরে। নর্মালি এবার আমি যতক্ষণ ঘুরলাম অস্ট্রাল গরু খুব একটা দেখি নাই। এই একটা দেখলাম অস্ট্রাল গরু। যারা অস্ট্রেলিয়ান গরু পছন্দ করেন, কিনতে চান, দেখেন এখানে একটা কিন্তু মোটামুটি মিডিয়াম সাইজের অস্ট্রেলিয়ান গরু আছে। দেখেন, একটু দেখাই। নর্মাল দেশি গরু যেগুলা, এইগুলা এই গরমে বা হিটের মধ্যে কিন্তু এই যে এরকম আছে, নর্মাল আছে, বাট এই গরুটা দেখেন তো কিন্তু গরমে একটু কষ্ট হয় এদের। এই যে, হ্যাঁ, সো আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি কি দেখাইছি। গরুগুলোর একটু কষ্ট হয়, আর হচ্ছে ওরা একটু মানে হাঁপাচ্ছে আর কি। এগুলা এগুলা ছোট ছোট গরু। এইদিকে কিছু আসছে বড় গরু। হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? আচ্ছা, কি নাম আপনার ভাই? আদর। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ছবি তুলবেন? হ্যাঁ, তুলেন, শিওর। আদর ভাইকে ধন্যবাদ, আমার সাথে দেখা হইলো, উনি আমাকে একটু কথা বললেন আমার সাথে ডাক দিয়ে। থ্যাংক ইউ সো মাচ আদর ভাই। এইদিকে দেখেন বন্ধুরা, এইদিকে কিছু মাঝারি এবং বড় সাইজের গরু আসছে, সুন্দর। আমি ফার্স্টে এইগুলার মাথাগুলা একটু দেখায় যাই, যাতে করে আপনাদের জন্য সুবিধা হয় বুঝতে। দেখেন, এই যে এইদিকে আমরা গরুগুলার মাথাগুলো একটু দেখায় যাই ফার্স্টে। এই যে এগুলো হইতেছে ফেস, গরুর ফেসগুলো যথেষ্ট সুন্দর। এই যে এই গরুটা সুন্দর। প্রত্যেকটা গরুই আসলে সুন্দর, এখানে অসুন্দর কোনো গরুই আমি দেখি নাই এ পর্যন্ত। এখন এই লাইনে ঢুকলাম, পিছন দিয়ে যাই। এই দেখেন, এই জায়গায় ঠিক পাওয়ার হাউস গলি দিয়ে ঢুকে পাওয়ার হাউস যেটা আছে, সেই পাওয়ার হাউসের একদম পিছনেই যে ফাঁকা মাঠটা আছে, সেই ফাঁকা খালি প্লটটার মধ্যে কিন্তু এখানে এই এই মাঝারি সাইজের সুন্দর গরুগুলো উঠছে। আপনারা আইসেন, এসে দেখে যান গরুগুলা সামনাসামনি। বের আসছেন কবে? রাত্রে আসছেন? আচ্ছা আচ্ছা, ওনারা রাত্রে আসছেন, আমরা ওনাদেরকে একটু বিশ্রাম নেওয়ার সময় দিচ্ছি। দাম দর এখন করব না, আমরা ইনশাল্লাহ আজকে বিকাল থেকে দাম দর করব। কারণ হচ্ছে এই যে ওনারা যে আসছে এবং আসার সাথে সাথে মানুষ দাম দর জিজ্ঞাসা করা শুরু করে, তখন হয় কি যে ওনারা একটু বেশি দাম চায়। তো ওনাদেরকে একটু বিশ্রাম দেওয়ার উচিত, সুযোগ করে দেওয়া উচিত, যাতে করে ওনারা দেখে একটু ঠান্ডা ঠান্ডা বাজার, তখন ওনারা বুঝে শুনে দাম চাবে আসলে। ছোট সাইজের গাইটটা মার্কা একটা গরু, কিন্তু ওজন ভালোই আছে, পাগলাও আছে, ফুসফাস করতেছে। বাংলাদেশি রিভিউয়ার হৃদয়। আচ্ছা, সামনের দিকে কিছু গরু আসছে, একটু বড় সাইজ সম্ভবত। আমরা ওই গরুগুলো একটু দেখব, তারপরে হয়তো আমাদের দ্বিতীয় পর্ব শেষ হবে, তো আমরা তৃতীয় পর্ব শুরু করবো আবার। হ্যাঁ, কি নাম ভাইয়া? মুশফিক। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওকে, ধন্যবাদ মুশফিক, আপনি আসলেন, আমার সাথে কথা বললেন।
একদম ঠিক পাওয়ার হাউসের যে দেয়ালটা, এই দেয়াল ঘেঁষে এই গরুগুলো উঠছে। এই গরুগুলোও সুন্দর, পাওয়ার হাউসের দেয়াল ঘেঁষে উঠছে এই গরুগুলো সুন্দর, দেশাল, সবই দেশাল। এখন আর ওই আগের মতো ভেরিয়েশন খুব একটা নাই। আচ্ছা আমি না মেইন রোডে যাই নাই, একটু মেইন রোডে যেয়ে দেখে আসি তো যে এইদিকে আসলে গরু টরু আসছে কিনা বা কিছু হয়েছে কিনা। না, এইদিকে এখনো আসে নাই। আমরা যখন এইদিকে গরু আসবে তখন আবার ভিডিও করব। আজকে শনিবার, বারবার মধ্যে আফতাবনগর নাম চলে আসে। আজকে শনিবার, মেরাদিয়া গরুর হাটে আমাদের দ্বিতীয় পর্ব চলতেছে। ইনশাল্লাহ বিকালে এবং সন্ধ্যার ব্লগগুলায় আমরা আপনাদেরকে দাম জানাবো। দুপুর টাইম ওনারা রেস্ট করতেছে, রাত্রে জার্নি করে আসছে, রেস্ট করুক, আমরা বিকালের ব্লগগুলো থেকে আপনাদেরকে দাম জানাবো। আপনারা কে কে দাম জানতে আগ্রহী কমেন্ট করেন। কে কে আমি যে এরকম ব্লগ দিচ্ছি, মানে রিপোর্টিং স্টাইলে না দিয়ে হেঁটে হেঁটে ক্যাজুয়ালি আপনারা যেরকমভাবে গরু দেখেন ঠিক সেইভাবে দেখানোর চেষ্টা করতেছি। এইটা কার কার পছন্দ হচ্ছে এটাও আমাকে জানাই দিন, কারণ আপনারা যেরকম পছন্দ করবেন আমি কিন্তু ওইভাবেই আপনাদেরকে ব্লগগুলো প্রেজেন্ট করব বা ব্লগগুলো তৈরি করব। আর কথা হচ্ছে যে এভাবে হেঁটে হেঁটেও দাম জিজ্ঞাসা করা যায়। সো ওইটাও যদি কেউ পছন্দ করেন তাহলে ওইটাও আমাকে জানান। এখানে কয়েকটা বড় গরু আসছে। এই একটা গরু আছে, এটা কালকে দেখাইছিলাম, এটা কালকে আসছিল, মোটামুটি বড় সাইজ। এই যে এদিকে কিছু ছোট মাঝারি গরু আছে, যাদের বাজেট 1 লাখ আশেপাশে বা 80-70, তারা এইরকম গরুগুলা দেখতে পারেন। আর এইখানে এগুলো আবার একটু বড়। এই যে রেশমি বালওয়ালা গরুটার পশম অনেক বড় বড়। আচ্ছা এই দেখলাম একটা দেশাল গরু, সে গরমের মধ্যে হাঁকতেছে। এটা সম্ভবত তার সাইজ একটু বড়, এই কারণে গরমটা সহ্য হচ্ছে না খুব একটা। এই যে আরেকটা সুন্দর গরু। আমরা একটু সামনের দিকে যাই। এই যে তেরে নাম স্টাইলের গরু পাওয়া গেছে একটা, গরু শিংগুলা তেরে নামের সালমান খানের চুলের মতো। সরি সালমান খান ফ্যান যারা আছেন, বাট ইট ইজ দ্য ট্রুথ। আচ্ছা এখন আমরা হচ্ছে এই দিক থেকে একটু সামনের দিকে যাই। এই দিকে কিন্তু একটা সম্ভবত হাসিল ঘর বানানো হচ্ছে পাওয়ার হাউসের পিছনে। যারা পাওয়ার হাউসের এখান থেকে গরু কিনবেন তারা এইখানে হাসিল করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম, কি নাম ভাইয়া? ইয়াসিন রহমান, থ্যাংক ইউ সো মাচ। ব্লগ দেখা হয়? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো লাগলো। হ্যাঁ থ্যাংক ইউ, ওকে। ইয়াসিন রহমান, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার ফর শোয়িং আপ। এই দেখেন সুন্দর গরু, তালুকদার অ্যান্ড সন্স এগ্রো ফার্ম। ওকে ঠিক আছে, তালুকদার সাহেবের দুইটা গরম গরু আছে, একটা হলো লালটা আর একটা হলো কালাটা। লালটা কালাটা দেখেন কি সুন্দর। আমাদের গরুটা হচ্ছে আমরা দুইটা জায়গা নিছি, দুইটা জায়গায় রাখবো। না 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 ওইখানে না, পরে আমরা দুইটা জায়গা নিছি। একটা হচ্ছে আড়ংয়ের পাশের জায়গাটা আছে না, আড়ংয়ের পাশে, আড়ংয়ের দেয়ালের সাথে ওইটা একটা, ওই যে ডাচ বাংলা ব্যাংকের বুথের ওই জায়গায় ওইটা একটা। আর 2 নাম্বারটা হইতেছে 10 তলার ঠিক অপোজিটেই ওই সাইডে একটা। ঠিক আছে, এই 2 জায়গায়। শাইন পুকুরটা আছে না, শাইন পুকুরের নিচে। সুন্দর লাল কালার গরুটা, খুবই সুন্দর, একটু ক্রস, বাটি ক্রস, বাট গরুটার কালার দেখলে যে কেউ পছন্দ করবে। দেখেন এই দুইটা মারামারি করতেছে। আচ্ছা ওই গরুটা মারামারি করার চান্স পাইতেছে, ওর সম্ভবত নাকের মধ্যে রশি নাই বা এরকম কিছু। ও সেরা সেরা সেরা। এইদিকে এই দেখেন, এইদিকেও কিছু গরু উঠছে, এই গরুগুলোও সুন্দর। এই গরুটা সুন্দর গরু।
তবে একটা জিনিস কি, আপনারা কে কে এগ্রি করেন আমাকে একটু বললেন, যে এই লাল গরু দেখতে দেখতে না আর লাল গরু দেখতে ভালো লাগে না। মনে হয় কি আগের মতো যদি একটু ইন্ডিয়ান গরু দেখা যেত, নেপালি গরু দেখা যেত, বড় বড় সিঙ্গালা, তাইলে এইটা হয়তো আমাদের জন্য আর একটু আনন্দের হইতো। বাট এই যে এইরকম দেশাল যেগুলা, চোখ কালো শিং ছোট, এই টাইপের গরুগুলো আমার কাছে খুব ভালো লাগে। এই গরুগুলোর মধ্যে একটা ব্যাপার আছে। আচ্ছা, এই জায়গায় অনেক বড় একটা অস্ট্রাল আছে। এই অস্ট্রালটা সম্ভবত আপনাদেরকে দেখাইনি, একটু দেখি এটা কি প্রিন্টের। বাটিক, বাটিক প্রিন্টের। মেয়েরা এক ধরনের জামা পরে না, বাটিক নাকি জানি, ওই রকম টাইপের একটা প্রিন্টের অস্ট্রাল। আচ্ছা, আমরা এখন এখান থেকে একটু সামনের দিকে যাই, যেয়ে দেখি ওইদিকে কেমন গরু উঠছে, কি অবস্থা। সব জায়গায় গরু চলে আসছে, অনেক আগে ভাগে আসছে এবার গরু। এই দেখেন সাদা একটা গরু আছে, সুন্দর। ভাত ঘুম দিছে, ভাত খাওয়ার পরে যে ঘুম দেয় না মানুষ একটা দুপুরে, ওরকম ভাত ঘুম দিছে। মানুষই গরমে অস্থির হয়ে যেতেছে, প্রচন্ড গরম পড়ছে আজকে। এটা একটা লক্ষণ যে কড়া একটা বৃষ্টি আসতে পারে। আমার মনে হইতেছে কেনজারি আজকে একটা ভালো বৃষ্টি আসবে। যারা একটু ছোট গরু নিতে চান, মেরাদিয়ায় এই পিছন সাইডে অনেক ছোট গরু উঠছে, আপনারা এসে পড়েন ছোট গরু নেওয়ার জন্য, এটা খুবই ভালো। ওই দেখেন কি ঢুকছে এই জায়গায়, ভয়ে আবার বের হয়ে গেছে। ওই যে ওই সাইডে দেখেন, এই সাইডেও কয়েকটা ছোট গরু উঠছে। তারপরে এই যে এই সাইডে এই জায়গায় ছোট গরু আছে। সামনে একটু ভিড় দেখতে পাইতেছি, যে দেখবো আমরা ওই জায়গায় ভিড়টা কেন। হাসা ক্যাটাগরির গরু, বাট ওর পিওর না, খুরাগুলা কালো। পাওয়ার হাউস রোড দিয়ে সোজা ঢুকে একদম শেষ মাথায় চলে আসছি। দেখি এই জায়গায় এই জায়গায় সব এই যে এরকম গুড়া গুড়া গরু, ছোট ছোট সাইজের। সুন্দর ছোট গরু। যারা ছোট গরু নিতে চান কিন্তু অনেক সময় ছোট গরুর লুক পছন্দ হয় না, তাদের জন্য এই গরুগুলা ভালো হবে, কারণ এই গরুগুলা ছোট হইলেও লুক সুন্দর। ট্রাক থেকে মাত্রই আসছে, এগুলো নামছে, ধোয়া মোছা এগুলো ব্যস্ত আছে, যত্ন নেওয়া ব্যস্ত আছে, কারণ এখনই আসলে সময়, পরে যখন কাস্টমার আসা শুরু হবে তখন এরকম যত্ন নেওয়া যায় না, কঠিন হয়ে যায়। গরুটা সুন্দর, ছোট লাল গরু যারা কিনতে চান, সুন্দর গরু আছে এই জায়গায়। ওয়ালাইকুম আসসালাম। এগুলো সব ক্লান্ত, সব শুয়ে আছে, কারণ সারা রাত জার্নি করছে, তো রাত্রে নামছে অথবা দিনের বেলা নামছে, এই জন্য এগুলা খুব ক্লান্ত। এই গরুগুলো একটু বড় গরু, এতক্ষণ ঘুরে এই যে এই 3-4টা গরু পাইছি, এগুলো একটু বড় গরু। দেখি একটু সামনে দিয়ে, এই কয়টা গরু একটু বড় গরু, এই যে দেখেন, এই গরুগুলা দেখতে সুন্দর এবং একটু বড় আছে। গাড়ি শয়তান না, একটু স্কুলে যায় নাই মনে হয়। কোন জায়গা থেকে আসছেন? মেহেরপুর, কুষ্টিয়া মেহেরপুর। যাক, আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য শুধু দেখায় দেখায় যেতেছি। এখন দাম দর আমরা জানবো বিকালে, আমরা এখন দাম দর জানবো না, আপনাদেরকে জাস্ট একটা ওভারভিউ দিতেছি যে মেরাদিয়া গরুর হাটে কেমন গরু আসলো, কি ধরনের গরু আসলো। যারা মেরাদিয়া হাটে এখনো আসেন নাই, মেরাদিয়া হাটে চলে আসেন গরু দেখতে।
ভালোই গরু উঠছে। আমরা গরুগুলো আপনাদেরকে দেখায় জাস্ট এখন যাচ্ছি। এই জায়গাটায় গতবার আমি ভালো ভিডিও বানাইছিলাম, এখানে কেউ কিন্তু এইবার ভালোই গরু আসছে। আমরা ভিতরে খুব একটা ঢুকবো না, বাহির থেকেই আপনাদেরকে জাস্ট একটু দেখাইলাম যে কি অবস্থা। আমরা পরবর্তীতে আসব, তখন ভিতরে ঢুকবো, গরু গরু ধরে ধরে দেখবো এবং দামগুলা জানার চেষ্টা করব। সুন্দর দেশাল গরু। এই যে আমার এই টাইপের গরু অনেক ভালো লাগে, একদম মানে 100% পিওর না, বাট হালকা বাটি ক্রস টাইপের দেশাল আর কি, এগুলো আমার কাছে ভালো লাগে। এই যে এই জায়গাটায় যে বিটটা দেখতেছেন, এটা হইতেছে গরু নামানো মানে আনলোডিংয়ের জন্য এটা ইউজ করা হয়। এম ব্লক থেকে ঢুকে একদম সোজা শেষ মাথায় বাস কাউন্টারগুলো আছে, বাস কাউন্টারের এই জায়গায় এখানে ট্রাক আসে, এই বিট দিয়ে গরুগুলো নামায়। তো বন্ধুরা, আজকে আশা করি এই পর্যন্তই। আপনারা যারা যারা মেরাদিয়া গরুর হাট দেখতে চাচ্ছিলেন, গরুর হাট দেখাইলাম, বিকালে আমরা গরুর দাম জানানোর চেষ্টা করব। এখনের মতো এই পর্যন্তই। সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালাম।